আসসালামু আলাইকুম। আ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আ আজকে আমরা এমন একটা ইনকাম সোর্স নিয়ে আলোচনা করব, যেটার আসলে কোনো লিমিট নাই। ইনকামের কোনো লিমিট নাই। অর্থাৎ আপনি চাইলে এখান থেকে দিনে কয়েক হাজার টাকা তো ইনকাম করতেই পারেন এবং আপনার যদি ক্যাপাবিলিটি হয়, তাহলে দিনে ৳২,000-৩,000 কিন্তু আপনি ইজিলি এখান থেকে ইনকাম করতে পারেন। তো একটু ভেবে দেখেন যে চাকরি করে আ ১৫-১৬ বছর ধরে পড়াশুনো করে, চাকরি করে আসলে কত ইনকাম করা যায়? ধরলাম ৳৩০,০০০ এভারেজ। ঠিক আছে? এখন আ এই যে ৳৩০,০০০ আমরা মাসে উপার্জন করছি ১৫-১৬ বছর পড়াশুনো করার পরে, কিন্তু এখানে বেশ কিছু স্কিলস আছে এবং আ এক্সপেরিয়েন্স আছে যেগুলোকে আপনি যদি কাজে লাগাতে পারেন, তাহলে আপনি দো দৈনন্দিন এমনিতে দৈনন্দিন মিনিমাম ৳১,০০০ কিন্তু ইনকাম করতেই পারবেন। ঠিক আছে? মিনিমাম ৳১,০০০ দৈনন্দিন। আমি আ জাস্ট এই হিসেবটা আনুমানিক বলতেছি। কেননা এটা ৳১,০০০ এটা সবথেকে কম অ্যামাউন্ট বললাম। তো আপনি চাইলে এর থেকে বেশিও ইনকাম করতে পারেন এবং কত বেশি তার কিন্তু কোনো লিমিট নাই। এখন যদি আমি পসিবলি লিমিটের কথা বলি তাহলে সেটা ডিপেন্ড করবে প্রোডাক্টের কাছে। প্রোডাক্ট যত বড় হবে আপনার প্রফিট মার্জিন তত কিন্তু আ বৃদ্ধি পাবে। ঠিক আছে? আপনার যে কমিশনটা সেটা বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন আমরা মূলত আলোচনা করব যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? এটা কেন শেখা উচিত? এবং এই সম্পর্কে যে সকল ধারণা আছে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে, সমগ্র বিষয় নিয়ে আমরা আজকের এই পর্বে আ সম্পূর্ণ আ গাইডলাইনটা আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে এখান থেকে আমরা বুঝতেই পারছি যে একটা মার্কেটিং, রাইট? তার আগে অ্যাফিলিয়েট মার্কেটিং কি সেটা জানার আগে আমাদেরকে বেশ কিছু বিষয় বুঝতে হবে। ঠিক আছে? বেশ কিছু বিষয় আমাদের জানা লাগবে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো এই যে উপার্জনের কথা কিন্তু আমি ১ম এই বললাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপার্জনের কিন্তু কোনো লিমিট নাই। ঠিক আছে? এটা কি চিহ্ন জানেন? এটা হচ্ছে ইনফিনিটিভ, তাই তো? তো ইনফাইনাইট আ পসিবিলিটিস আছে এখানে ইনকামের জন্য এবং আরেকটা যে মেইন রিজন আছে সেটা হচ্ছে আপনি এখন কোন স্কিল ডেভেলপ করবেন। যে স্কিল ডেভেলপ করে আপনি যে ইনকাম করতে চাচ্ছেন তার ভেতরে আপনি কোন স্কিলটা ডেভেলপমেন্ট করতে চান? এখন আপনি ওয়েব ডিজাইনিং ডেভেলপমেন্ট করতে পারবেন না। কেননা এআই আপনার থেকে যে ১৫-২০ বছর এক্সপেরিয়েন্স আছে, ঠিক আছে? এই ফিল্ডে ১৫-২০ বছরের যাদের এক্সপেরিয়েন্স আছে, ঠিক আছে? তোমার হচ্ছে আ বলতে পারো যে কিসের পিছনে? এটা হচ্ছে আ ওয়েব ডিজাইনিং ডেভেলপমেন্ট হতে পারে। এটা হতে পারে অ্যাপ ডিজাইনিং ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ, হ্যাঁ? এবং অ্যান্ড্রয়েড অ্যাপ, iOS অ্যাপ যেকোনো অ্যাপ হতে পারে। তো ওই যে ১৫ বছর ২০ বছর যাদের এক্সপেরিয়েন্স আছে, কাজ করে যাচ্ছে, জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে, সেই দক্ষতাটাকে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করছে? একেবারে আ পুরোপুরি দখল করে ফেলছে। তাহলে এখন কথা হলো আম কিভাবে আসলে আমরা বুঝবো যে কোন ফিল্ড আছে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনোই রিপ্লেস করতে পারবে না? এটা কিন্তু আমাদের জানতে হবে যে আ এআই আসলে কোন ফিল্ডে আছে। এআই কিন্তু অনেক ফিল্ডে আ আছে। যেমন এই যে বললাম ওয়েব ডিজাইনিং ডেভেলপমেন্ট হোক কিংবা অ্যাপ তৈরি, এক কথায় আমি বললাম অ্যাপ ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি। তারপরে গ্রাফিক্স ডিজাইনের দেখা যাচ্ছে আ যার ৫ থেকে গ্রাফিক্স ডিজাইনে খুব বেশি ইমপ্রুভমেন্ট না আনতে পারলেও এআই কিন্তু একদম ইজিলি যাদের আ একটু এক্সপেরিয়েন্স কম, দেখা যাচ্ছে ৫ থেকে ১০ বছরের এক্সপেরিয়েন্স আছে। ঠিক আছে? তাদেরকেও কিন্তু রিপ্লেস করে দিচ্ছে। তো এখন এআইটা যদি আপনি শেখেন তাহলে কিন্তু আপনি কাদেরকে পাচ্ছেন? যাদের আ গ্রাফিক্স ডিজাইনার আপনি পেয়ে যাচ্ছেন, যাদের ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা আছে। আপনি ওয়েব ডিজাইনিং ডেভেলপার বা অ্যাপ ডেভেলপার তাদেরকে পেয়ে যাচ্ছেন যাদের ১৫ থেকে ২০ বছরের অভিজ্ঞতা আছে। ঠিক আছে? এরকম প্রত্যেকটা ফিল্ডে, প্রত্যেকটা সেক্টরে কিন্তু এআই এসে স্কিল গুলোকে কি করছে? একেবারে আ
স্কিলের ভেতরে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। যার কারণে দেখা যাচ্ছে যারা মোটামুটি লেভেলের ঠিক আছে? একেবারে মোটামুটি লেভেলের তোমার হতে পারে মিডিয়াম হতে পারে কিংবা একেবারে বিগিনার হতে পারে। এরকম মোটামুটি লেভেলের যারা আছে তাদের যে জব অপরচুনিটি সেটা একেবারে তাদেরকে রিপ্লেস করে দিচ্ছে। কিন্তু একেবারে যারা এক্সপার্ট আছে, ঠিক আছে? যারা অ্যাকচুয়াল মেধার পরিচয় দেয় সব জায়গায় ক্রিয়েটিভিটি দেখায় সেটা কিন্তু আবার এআই কখনোই এখনো পর্যন্ত ছুঁয়ে পারেনি। ঠিক আছে? সো যারা খুব বেশি স্কিলড তাদেরকে কিন্তু এআই কখনোই রিপ্লেস করতে পারবে না। কিন্তু অন্যান্য যে সকল স্কিলস আছে যেটা দিয়ে আপনি আ ইনকামের বা উপার্জন করার আ যে ইচ্ছা সেটা আপনি করতে চান, উপার্জন, ঠিক আছে? তার জন্য যে স্কিলস আপনার দরকার সে সকল স্কিলস কিন্তু এআই তে রিপ্লেস করে দিছে। তো আপনি কনটেন্ট ক্রিয়েটর হবেন, তারপরেও কিন্তু এখন এআই টাকে ইউজ করে যে কেউ খুব ভালো মানের কনটেন্ট ক্রিয়েট করতে পারছে। অডিও ক্রিয়েট করতে পারছে, ভিডিও ক্রিয়েট করতে পারছে, সং, মিউজিক সবকিছু একেবারে এআই দিয়ে কিন্তু আ তৈরি করা সম্ভব হচ্ছে। সো এটা কনটেন্ট ক্রিয়েশন এর উপরে পুরো যে ফিল্ডটা কনটেন্ট ক্রিয়েশন এর ফিল্ড সেটা কিন্তু এআইও দখল করে নিচ্ছে। তাহলে কি কনটেন্ট ক্রিয়েটর হবেন? না, সেটাও কিন্তু আম হওয়া বেশ জটিল হবে। কারণ যারা অলরেডি মার্কেটে এক্সিস্ট করতেছে তাদেরকে তাই এখনো পর্যন্ত এআই রিপ্লেস করতে আছে। ঠিক আছে? তাহলে আমাদের এমন কোনো কাজ নিশ্চয়ই করতে হবে যেখানে কখনোই এআই পৌঁছাতে পারবে না। তার ভেতরে একটা আছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এও কিন্তু অনেক সেক্টরে এআই জড়িয়ে গেছে। কিন্তু সকল সেক্টরে কিন্তু জড়াতে পারেনি। ঠিক আছে? তো তার ভেতরে ডিজিটাল মার্কেটিং এর একটা প্রকারভেদই কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে? সো এই যে ডিজিটাল মার্কেটিং এই জিনিসটা এটার চাহিদা কিন্তু সবসময় থেকেই যাবে। কেননা এখানে আ যতই এআই জড়াক না কেন এখানে মানুষের ইনভলভমেন্ট এর কিন্তু দরকার আছেই। তো আমরা ডিজিটাল মার্কেটিং এর একটা সেক্টর যেটা অ্যাফিলিয়েট মার্কেটিং এটা নিয়েই আমাদের সম্পূর্ণ কোর্সটা এবং কোর্সের ফি যেমনটা নির্ধারণ করা হয়েছে সেটাই। অ্যান্ড হচ্ছে আমরা চাইলে যেটা বললাম যে অন্যান্য স্কিল শেখার থেকে যেগুলো অলরেডি হচ্ছে রিপ্লেস হয়ে যাচ্ছে আ এআই দ্বারা, সেগুলা শেখার থেকে অবশ্যই এমন কিছু শেখা ভালো যা কখনো কি হবে না? রিপ্লেস হবে না। তাহলে আ আপনি যদি কোনো স্কিল শিখতে চান উপার্জনের জন্য তাহলে অবশ্যই ওই স্কিলটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। স্কিলটাকে নিয়ে একটু আম যাচাই-বাছাই করে দেখবেন আসলে যে এই যে স্কিলটা আমি শিখবো এটা কি আ কখনো এআই তে রিপ্লেস করবে কিনা? ঠিক আছে? এটা নিয়ে অবশ্যই একটু চিন্তাভাবনা করতে হবে আপনাকে। ওকে। সো এটা যদি আপনি মনে করেন যে না এটাকে আ হচ্ছে প সরানো পসিবল না তাহলে আ কন্টিনিউ করতে পারেন। কিন্তু আমি তো বলেই দিয়েছি যে কোন সেক্টরে আসলে এআই আ তার নিজের স্থানটা পুরোপুরিভাবে দখল করে নিয়েছে। ঠিক আছে? অলমোস্ট অল সেক্টর সব সেক্টরে কিন্তু। সো এতগুলো কথার কারণ কি? কারণ হচ্ছে আমাদের যেই স্কিলে আ শিখবেন না কেন, সব একটু যাচাই-বাছাই করে দেখবেন যে, এই স্কিলটা শিখে আসলে আমার লাভ হচ্ছে কিনা। আ এআই যদি রিপ্লেস করে দেয় তাহলে আপনাকে কি শিখতে হবে? এআই শিখতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে হবে। আপনাকে জানতে হবে কোন টুলের কাজ কি? আপনাকে আ টুলের ব্যবহার জানতে হবে এবং আইডিয়াটাও জানতে হবে যে ওই টুল তো আপনার কাছে আছে। তাহলে সেখান থেকে আপনি কি ধরনের আ কনটেন্ট নিয়ে আসতে পারেন? কি ধরনের আ উম আপনার কাজে কেমন সহযোগিতা নিতে পারেন সেগুলার। ঠিক আছে? এগুলো নিয়ে অবশ্যই একটু জানতে হবে, গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এই জিনিসটা এমন একটা বিষয় যেটা কি? যেটাতে কোনো টাকা লাগে না। ঠিক আছে? পকেট থেকে ৳১ ও খরচ করতে হয় না। আ অনেকে আছেন যে যারা টাকা উপার্জনের জন্য তাদেরকে কি করা হয়? তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। এই যে ঘটনাটা আমি বলতেছি, আ একটা ঘটনা বলি আমাদের গ্রামে আ কিছু আ মানে আমাদের বয়সেই তখন ছেলেমেয়েরা ছিলেন। তো ওই আ ছেলেমেয়েরা তারা কি করত? অনলাইনে কেমন করে ইনকাম করা যায় সেসব খুঁজত। তো তারা একটা কোম্পানি পাইছিল যেখানে তারা কি করে? আ অনেক টাকা সেখানে ঢালে। কারণ দেখছে বাঙালি মানুষ দেখতেছে যে কি এখানে টাকা ঢাললেই তো কিছুদিন পরে ডাবল হয়ে যাচ্ছে।
ঠিক আছে? এই ভেবে তারা টাকা ঢালে ১ম দিকে টাকা তারা আসতো। কিন্তু এই আ ১ম এ যখন আসতো তারপরে গিয়ে যারা প্রতারক তারা কি করল? তারা আ তাদের যে টাকা, ঠিক আছে? সেই টাকাটা তারা আ নিয়ে রাখলো। তখন পরবর্তীতে যখন বড় অ্যামাউন্টের টাকা তারা দিল লোভে, লোভে তখন কি করল? ওই যে বড় অ্যামাউন্টের যে টাকাটা, সেই টাকাটা তারা একেবারে আত্মসাৎ করে নিল। তো ১ম দিকে তারা লোভ দেখিয়েছে এবং বাঙালি মানুষের লোভ দেখানো খুবই সহজ। ঠিক আছে? সো ওই ধরনের ফাঁদে কখনোই পড়া যাবে না যেখানে আ টাকার ব্যাপারটা চলে আসে। ঠিক আছে? যেখানে দেখা যাচ্ছে আপনার কাছ থেকে টাকা চাচ্ছে। এইরকম ধরনের যদি কোনো সিচুয়েশন আসে তাহলে অবশ্যই ১০ বার ভাববেন টাকা দিয়ে টাকা ইনকাম করার টাইমে। ঠিক আছে? তো অবশ্যই আমি আবার বলছি যে, যেখানে উপার্জন করার জন্য আপনার কাছ থেকে টাকা চাওয়া হয়, টাকা নেওয়া হয়, সেইসবে কখনোই আ চোখ বন্ধ করে আ পা দিবেন না। সেখানে 100% টাইমেই কিন্তু ওইটা মার যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? একদম 100% টাইম আমি বলছি। আচ্ছা, এটা আমরা বললাম যে, আসলে যখন টাকা খরচ করতে হবে অবশ্যই ভেবে চিন্তে করতে হবে। এমনকি কোর্স কেনার সময় অনেকে বলে যে, এই কোর্সের দাম ৳৫,০০০ এই কোর্স করানোর পরে আমরা কি করব? একেবারে জব অপরচুনিটিস দিয়ে দেব। ঠিক আছে? এই ধরনের কথাবার্তা বলে। তো এ ধরনের কথাবার্তা থেকেও কি করতে হবে? অবশ্যই আ আমাদের সচেতন হতে হবে। সেখান আ সেসব কোর্স বা তাবিজ বিক্রেতা আমরা 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 বলে থাকি। এসব তাবিজ বিক্রেতা থেকে আমাদের সচেতন হতে হবে। ঠিক আছে? কোর্স ব্যবসায়ী যে আমার কাছে কোর্স করলেই আ হাজার, হাজার টাকা ইনকাম করা যাবে, হ্যাঁ? এই ধরনের কোর্স ব্যবসায়ীর কাছ থেকে কি করতে হবে? অবশ্যই সতর্ক থাকতে হবে। আ তো কোর্স ব্যবসায়ীর কথা এই ঘটনা যদি আমি বলি, অনেক ঘটনা আছে। অনেক লোকে কি করে অনেক ধরনের কোর্স কেনে, কিনে তারা উপার্জন করতে পারে না। আর উপার্জন করতে পারে না ঠিক আছে কিন্তু কখনোই কিন্তু ওই কোম্পানির দিকে ব্লেম যায় না যে যেগুলা কোর্স বিক্রি করে। তাহলে কি হয়? তাহলে তারা দেখা যাচ্ছে নিজেরাই কুইট করে দেয়। এমনভাবে কোর্স করায় যে সে আর কোর্সটা কন্টিনিউ করতে পারে না। কোর্সটা কন্টিনিউ না করতে পারলে কি হবে? দোষটা তো নিজের উপরে যাবে, তাই না? সো এই কারণে যারা টাকা দিয়ে কোর্স করায়, আ অনেক টাকা নেয়। আ নেয়ার টাইমে অবশ্যই দেখবেন যে আ আসলে কোর্সটার যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটা কি? ঠিক আছে? এই কোর্স করে আসলেই লাভবান হবেন কিনা? কিছু শিখতে পারবেন কিনা? কিংবা আসলেই উপার্জন করার কোনো ওয়ে আছে কিনা? ঠিক আছে? এইসবগুলো নিয়ে অনেক যাচাই-বাছাই করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। তো এখন আমাদের কথা হচ্ছে ৳শূন্য দিয়ে কি ব্যবসা সম্ভব? ৳শূন্য দিয়ে কিন্তু ব্যবসা অসম্ভব। একদম এক কথার আ কথা। তো এই কারণে অনেকে বলে কি যে, "আমার কাছে তো টাকা নেই যে ব্যবসা করব, আমার কাছে টাকা নেই।" এটাও কিন্তু আবার সবথেকে বড় অজুহাত। কারণ টাকা নাই, ঠিক আছে। কিন্তু টাকা ইনকামের উপায় আছে। একেবারে ৳শূন্য দিয়েও কিন্তু টাকা ইনকামের উপায় আছে। সে ৳শূন্য দিয়ে টাকা ইনকামের উপায় কি? উপায়টা একটাই যে, আ আপনি নিজে প্রোডাক্ট কিনে সেগুলোর বিজ্ঞাপন না দিয়ে, বিপণন না করে কিংবা সেগুলা আ সেগুলা রক্ষণাবেক্ষণ বা অনেক ধরনের কস্ট থাকে। ঠিক আছে? ব্যবসা করতে হলে শুধুমাত্র প্রোডাক্টের জন্য না, অনেক ধরনের কস্ট। আবার ডেলিভারি কস্ট আছে, তাই না? সো অনেক ধরনের কস্ট কিন্তু ব্যবসা করতে গেলে আ লাগবে বহন করা। সো ওইসব বহন করা আপনার কখনোই লাগবে না আপনি যদি অন্যের প্রোডাক্টটা বিক্রি করতে পারেন। আপনি দেখা যাচ্ছে অন্যের প্রোডাক্ট যখন বিক্রি করবেন, তখন ওই যে কোম্পানির প্রোডাক্ট বিক্রি করছেন, তারা তো কিছু নিবেই এবং আপনাকেও একটা ভালো লাভ বা ভালো একটা কমিশন দিবে। সো এই যে আ কমিশন আপনি এখান থেকে পাচ্ছেন, কমিশনের জন্য আ কি হচ্ছে? আপনার কি এক্সট্রা কোনো বিনিয়োগ করা লাগছে? কোনো বিনিয়োগ করা কিন্তু লাগছে না। তাহলে আপনি চাইলে অন্যের প্রোডাক্ট বিক্রি করে কিন্তু আপনার এখানে কোনো বিনিয়োগ নাই, আপনার এখানে কোনো রিস্ক নাই, আপনার এখানে কোনো ঝামেলা নাই। তাই না? কোনো সমস্যাই কিন্তু এখানে নাই। সো তারপরে আপনি একটু চেষ্টা যদি করেন এবং আপনার যদি বুদ্ধি থাকে, একটু স্কিলস থাকে, কনভিন্স করার স্কিলস যদি থাকে, তাহলে আপনি অন্যের যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা কিন্তু নিজে বিক্রি করেই সেখান থেকে প্রফিট এবং কমিশন আপনি লাভ করতে পারবেন। সো এটাতে আপনি ব্যবসা করেও দেখা যাচ্ছে যে পরিমাণে লাভ করছিলেন এই যে ৳শূন্য র ব্যবসার কথা আমি বললাম, এটাতেও কিন্তু সেই একই পরিমাণের লাভ আপনি
করবেন। ঠিক আছে? তাহলে অন্যের ব্যবসাটাকে কি করতে হবে? নিজের ব্যবসা মনে করতে হবে। ঠিক আছে? করার ফলে আমরা কি করতে পারবো? ওইখান থেকে আমরা আ যে প্রফিট টা থাকবে সেটা পাবো। ঠিক আছে? আমাদের যে কমিশনটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাবো টাইম টু টাইম। তো আশা করি মোটামুটি আমরা একটা ধারণা দিলাম যে কি ধারণা? যে আমাদের কি শেখা উচিত, কি শেখা উচিত না এবং আমাদের কোর্সের জন্য হোক কিংবা আ কোনো তাবিজের জন্য হোক আ কিংবা কোনো ইনকাম সোর্স এর জন্য হোক সেখানে টাকা ব্যয় করার কিন্তু দরকার নেই। তারপর আমরা আলোচনা করলাম যে ৳০ ব্যবসা সম্ভব কিনা? ৳০ সম্ভব না ব্যবসা। কিন্তু ব্যবসা করতে হলে ভালো পুঁজি লাগে। তবে তারাও ভুল যারা বলে যে, "আমার কাছে তো টাকা নেই, আমি ব্যবসাও করতে পারছি না।" তারাও কিন্তু ভুল। কারণ ৳০ নিয়ে নিজের ব্যবসা না করা যায়। কিন্তু অন্যের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের আ ব্যবসা কিন্তু আপনি ঠিক ভালোভাবেই করতে পারবেন এবং লাভও সেম হবে যেমনটা আপনি নিজের ব্যবসার করতেন। ঠিক আছে? সো এই ছিল আমাদের আজকের আলোচনা। এখন আমরা আস্তে, আস্তে করে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আরো ভালোভাবে বিস্তারিত জানব।